তো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে আমার নতুন বন্ধু সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হলো রবিবার, সবাই মাত্র ঘুম থেকে উঠলাম। এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি, দেখতে পাচ্ছ মানে চুল টুল আঁচড়ায়নি, পাগলের মতো হয়ে আছে। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এদিকে দেখো বিছানাটা পুরো অগোছালো হয়ে আছে। বিছানাটা এখনো গোছানো হয়নি, বিছানাটা গোছাবো। আর তার আগে আরেকটা কথা বলি, কালকের হঠাৎ করে মানে আমার ঠোঁটটা মানে কি বলবো, পান খেলে বা মানে যেমনটা হয়, মানে গাল পুড়ে যায়, মানে ঠোঁট টোটগুলো যেন অসাড় হয়ে থাকে। তো সেরকম যেন কালকে ওরকম সকাল থেকে হচ্ছিল। তোমাদেরকে কালকে জানানো হয়নি ঠিকই, মানে ওরকম হয়েছে। আমি ভাবছি যে ঠোঁটটা কেন এরকম হয়েছে, দুটো ঠোঁট মানে উপর নিচ এরকম হয়ে আছে। বা বেশি জোয়ান খেলে, জোয়ানটা যেহেতু ঝাল, জোয়ানটা খেলে যেমনটা হয়, মুখটা যেন কেমন একটা পুড়ে পুড়ে যায় না, অসাড় হয়ে যায়, সেই রকমটা। তো ভাবছি কী হয়েছে, আর আমি না এরকম এরকম করেছি। করার পর ঠোঁটটা যে কী অবস্থা হয়েছে, আমি তো প্রথমে ওরকম করেছি ঠোঁট দেখি। আমি দেখলাম কখন, সন্ধেবেলা আমি একটু ভিডিও করবো বলে, শর্টস ভিডিও করবো বলে একটু রেডি হচ্ছিলাম, আর তখন লিপস্টিক করছিলাম, তখনই আমি খেয়াল করলাম। তাছাড়া সারা দিনটা মানে সকাল থেকে ঘুম থেকে উঠেছি ওরকম হয়েছে, কিন্তু আমি সারা দিনটা খেয়াল করিনি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমার ঠোঁটটাও আজকের কমেছে, কালকে তো অতিরিক্ত মানে রক্ত গুলিয়ে গেছে। এরকম কিন্তু অবস্থা হচ্ছে এগুলো, অপর ঠোঁটটাও পুরো মানে তোমাকে দেখাতে পারছি না। এই দেখো, দেখতে পাচ্ছ উপর ঠোঁট, নিচের ঠোঁট এরকম পুরো রক্ত জমে পুরো লাল হয়ে গেছিলো। পান খেলে যেমন গাল লাল হয়ে যায়, মানে ওইরকম লাল হয়ে গেছে হঠাৎ করে। কোনোদিন এরকম হয়নি, কিন্তু এই প্রথমবার এরকম হলো। কিন্তু সারাদিন তো ঠোঁটটা ওইরকমই হয়ে আছে, যেন কেমন যেন অসাড় অসাড় হয়ে আছে, মনে হয় যেন গাল পুড়ে গেছে, চাটা খেলে পুড়ে যায়। যেমন জিভ টিপও হবে, কিন্তু জিভটা কিছু হয়নি, শুধু এই দুটো ঠোঁট এরকম উপর নিচে এরকম হয়েছে। বিরক্ত লেগে যাচ্ছে, এরকম এরকম করেছি, মানে কেমন যেন একটা অসাড়, মনে যেন আমার ঠোঁট নেই। বেশ ভালো, অতটা খেয়াল করলাম না বা দেখিনি। মানে সন্ধ্যেবেলা ওই যে বললাম যে একটু শর্টস ভিডিও করে রেডি হতে গিয়ে লিপস্টিক যখন করছি তখন দেখতে পেলাম। দেখে আমি না ভয় পেয়ে গেছি যে কেন এরকম হলো হঠাৎ, মানে নতুন একটা রোগ মানে আসলো, মানে জীবনে যেটা হয়নি সেটা। ভয় পাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে ডাক্তারখানায় যাব, কি হলো না হলো, এরকম এরকম করেছি না, ওই জন্যই এরকম হয়েছে। যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম। আজ যেহেতু রবিবার, তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। রবিবার মানুষ দেরিতে ঘুম থেকে ওঠে, আমি রবিবার আবার তাড়াতাড়ি উঠলাম। তো এখন প্রায় 8:30টার সময় উঠেছি, 8:30 আবার তাড়াতাড়ি বলছি। তো যাই হোক, মেয়ে বাথরুমে গেছে, উঠে আর আমি বিছানাটা গোছাবো, আর দেখবো আজকে সারাদিন ঠোঁটটা কেমন থাকে না থাকে, তাহলে ডাক্তারখানায় যাবো। তো এমনি কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু কালকে যেটা হচ্ছিলো যে ঠোঁটটা এখানে কেমন লাগছিলো, আজকে অতটা ওরকম মনে হচ্ছে না, আস্তে আস্তে হয়তো কমছে। দেখা যাক কী হয়, সন্ধ্যে পর্যন্ত, বিকেল পর্যন্ত, তারপর ডাক্তারখানায় যাবো। তো যাই হোক, চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বিছানাটা প্রথমে তুলে নিই। আর মেজো শ্বশুর এসছে, মায়ের সাথে কথা বলছে বাইরে। কাজকর্ম সব হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে মা দেখছি কাজ করছে, আমি উঠোনটা ঝাঁট দিলাম, কলতলাটা ধুলাম, আর মার মোটামুটি কাজ হয়ে গেছে। এখন বাসনটা মাজা হয়নি, সব কাজ বাজ হয়ে গেছে, পুরো একদম ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে, শুধু বাসন মাজতে হবে। তো আমি বিছানাটা তুলে তারপর বাসনটা মাজবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এটা খেতে বলেছিলাম, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি ধর, এগুলো খা, এগুলো খেয়ে শেষ কর। কলাগুলো খাবো না। খাবি যেটা খাবি, কলাটা শুধু রেখে দিবি, আর তোর ইয়েটা খাবি, লেবুটা আর বেদানাটা খাবি। বেদানাগুলো কিরকম? কিচ্ছু হয়নি খাই। বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, শুকে দেখো। কোনো কিছু ফলের গন্ধ দেখলে তো, কলার গন্ধ। কলাগুলো এখানটা রেখে দে, কলাগুলো এখানে বেছে বেছে রাখ, কলাগুলো আমি খাবো। মারবো কিন্তু, শোনা, ফল খেতে চাস না এখন, মারবো, খুব মারবো না। এখানে যেগুলো রয়েছে এগুলো আবার একটু পরে খাবি। গরম লাগছে, হাসি থাক। গরমকাল পড়েই গেছে। ঠিক আছে, গরমকাল পড়ে গেছে, পাখাটা চালিয়ে দিয়েছি, আবার ফলগুলো খেয়ে নাও। আমি ওই ফলগুলো খাবো। আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ঠাকুরের পুজো দিয়ে। সোনা মা, মারবো, সোনা মা, সোনা মা, তাহলে ফলগুলো খেয়ে নাও,
খেয়ে নাও, ফলগুলো খেয়ে নাও, সোনা মা। ফলগুলো খেয়ে নাও। চলো চলো চলো, রান্না বসিয়ে দিয়েছি আমি। তুমি দেরি হয়েছে শোনো। অনেক দিন পর আজ বাড়িতে ফ্যাঁসা মাছ রান্না হচ্ছে। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর প্রায় কিছু কিছু রান্না হয়েও এসছে। তো যাই হোক চলো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই ঝটপট। তো এখানে মূলো শাক ভাজা আর 1 পিস মাছ রেখেছি, মেয়ের জন্য, মেয়ে ভাজা মাছ খায়। এখানে উচ্ছে চচ্চড়ি হয়েছে, আর এখানে লাউ চিংড়ি হয়েছে, তার মধ্যে সজনে ডাঁটা দিয়েছে, আর এখানে রয়েছে চাটনি, এটা কিন্তু মাসি দিয়েছে। আর এটা হচ্ছে চিকেনের লাল ঝোল। আজকে যেহেতু রবিবার, চিকেন ডে, মেয়ে নাম দিয়েছে চিকেন ডে আজকে। তো যাই হোক, আর এখানে ফ্যাঁসা মাছটা আমি রান্না করেছি আলু পেঁয়াজ দিয়ে, মানে অল্প করে ঝোল করেছি, কষা কষা মতো। তো যাই হোক, আর একটা যেটা মানে মেন যেটা রান্নাটা, এই কুমড়ো ডাঁটা, বেগুন, আলু, শিম সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আর কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না, এই চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কি বলতো এটা? অর্ডার করেছিলাম আর এই জাস্ট মানে এইটা আমার কি ভালো লাগে, এই হাতাগুলো কি সুন্দর, কি সুন্দর কালার। তুই এটা জানতিস না এটা এসছে? জানতো না, কাকা রিটার্ন করে দিয়েছি। কাকা কাকা কখন এনেছে এটা? মানে অনেকক্ষণ এনেছে, এনে শোকেসের মধ্যে ঢুকিয়ে রেখেছি। ও মানে আমার না এগুলো খুব ভালো লাগে, আমি জামাটা পরে করবো রেখেছি। বন্ধ করবো, এটা বন্ধ করবো, বন্ধ করবো, জানাবো। এটা ক্রপ টপ বাবা, এটা কি ক্রপ টপ? তুমি বন্ধ করো এটা। এসছে অনেকক্ষণ, ও খাওয়ার আগে চলে এসছে, কিন্তু ও জানতো না, মানে ওর কাকা এনে আর শোকেসের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। তো ওকে যখন দেখালাম তো লাফিয়ে উঠলো। ও কাউকে না জানিয়ে অর্ডার দিয়েছে, ও কারোর কাকার ফোনটা নেবে, নিয়ে যখন যেটা মনে হবে, মানে ও সব সময় ওর শপিং। ভালো হতো না, মানে এই ড্রেসটা পরে কেমন পেটে পড়ে যাচ্ছে না, ওর সব সময় ওর মানে কেনাকাটা, মানে ওর শেষ হয় না। ওর যখন মনে হয় না, ও অকেশন বলে কোনো কিছু নেই যে অকেশন পারপাসে কিনবে বা কিছু, আমার সেরকম না। হচ্ছে কি, আমার কি সারা বছর অকেশন, ও সারা বছরই অকেশন। যখন যেটা পছন্দ হবে কাকার ফোনে তখন সেটা এটা অর্ডার কিন্তু আমি দেবে। কোথাও যাবো যখন। আর যে কাকা যে তো মিশো যে জামাটা দিয়েছে সেই কালোটা কোথায়? ওটা বদ্দিকে বলেছিল, খুঁজে বদ্দি নাকি তুই খুঁজকে যা, খালি বলছো। ওটা খুঁজে বের করবি, আজকে সন্ধ্যাবেলা খুঁজবি। চলো আবার পরে দেখা করছি। তুই কতটা খুশি? অনেকটা খুশি, অনেকটা। তোর কাকা বলে এত ছোট জামা অর্ডার দিয়েছিস কেন, তোর হবে? হ্যাঁ, মানে কি অত ছোট হলে ওটা আসলে বড়ই আসবে, মানে লেন্থে ওটা তো ক্রপ টপ, ওরকমই টপ। আমি যে কতটা খুশি, ইভেন আমার পরে না মানাচ্ছে না, যারা রোগা ফিলিংকে তাদের পরে মানাবে, আমাদের ভালো লাগে। কেন মানাচ্ছে না? ভালোই মানাচ্ছে। আমার কিন্তু পেটটা কেন মনে হচ্ছে আমি কত ভুড়ি ঠিক আছে, লাগছে না, এরকম ভুড়ি ভুড়ি লাগছে না ঠিকই আছে, কিছুই মনে হচ্ছে না। ঠিক আছে, ঘুমিয়ে পড়ি জামাটা পরে। জামাটা পরে ঘুমাবি? এর ছোটবেলা একটা মানে বাজে অভ্যাস ছিল। তুমি আর বলবে না। কেন কেন বলবো না? ছোটবেলা একটা বাজে অভ্যাস ছিল, মানে ছোট যখন ছিল, মানে ও নতুন জামা দিলে, জুতো দিলে ও সেটা পরে ঘুমাবে। জুতোটা যদি ও দেয় কেউ, নতুন জুতো পেলেই ঘুমাবে। যেই ঘুমিয়ে পড়বে যে আমি আস্তে আস্তে জুতোটা যে খুলে নেবো, ও তখনই জেগে যাবে। মানে ও জুতো পরে ঘুমাবে, নতুন জুতো পরে, নতুন জামা পরে। ছোটবেলায় এরকমই ছিল। বলছে হ্যাঁ, আর বাড়ির সবাই বলে এ কোথায় ছিল, মনে হয় জামা প্যান্ট পরতে পেতো না, কোনোদিন মনে হয় দেখতে পাইনি। আগের বছর ভিখারি ছিল। আগের বছর না, আগের জন্মে। হ্যাঁ, আগের জন্মে ভিখারি ছিলাম, বলে এইসব কিছু পেতো না, ছিলাম অভাগী। বলে কিছু মনে হয় পেতো না, জামা প্যান্ট জুতো কিছু পেতো না। সব জুতো মানে একটা কি একটা মানে ভাবা যায়, নতুন জুতো পরে ঘুমাবে। তো বন্ধুরা এখন বসে আছি সন্ধ্যেবেলা, আর আমি কিন্তু এখন জামাটা খুলিনি, পরেই আছি। তো সন্ধ্যাবেলা আজকে ঘুম হয়নি, আর দুপুরে ঘুমায়নি, বসে বসে গল্প করতে করতে ব্যাস টাইম চলে গেছে, ও সন্ধ্যে দিয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, একটা শাড়ি সরস্বতী পুজোর উপলক্ষে যে শাড়িটা নিয়েছিলাম, সরস্বতী পুজো তুমি পরিনি। আর তারপরে তোমাদেরকে দেখাতেও ভুলে গেছি, তার আগের ব্লগে ব্লাউজটা কিনেছি, হাকুবার একটা সাদা ব্লাউজ কিনেছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। ব্লাউজটা কিন্তু এখনও চেঞ্জ করিনি, চেঞ্জ করতে যা ছেঁড়া হয়েছে, তো ব্লাউজটা চেঞ্জ করিনি, ব্লাউজটা চেঞ্জ করব, কালকে যাব। আর শাড়িটা তো তোমাদেরকে দেখানো হয়নি, শুধু ব্লাউজটা দেখিয়েছি, ব্লাউজের সাথে কি শাড়িটা পরবো সেটা তো দেখাবো না। তো দেখো, তো ফোনটা স্ট্যান্ডে রাখা হলো, তো ও ফোনটা ধরেছিল, ওর হাত ব্যথা করে, মানে ফোনটা যখনই বলি যে শোনা ফোনটা ধর, আমার হাত ব্যথা করছে, হাত ব্যথা করছে, হাত ব্যথা করছে, এই করবে। তো যাই হোক, ফোনটা স্ট্যান্ডে রাখলাম, আর শাড়িটা তোমাদেরকে দেখায়। শাড়িটা কিন্তু অলরেডি আমি সরস্বতী পুজোর সময় পরবো বলে আমার ফলস পিকও কিন্তু হয়ে গেছে, কিন্তু সময় সরস্বতী পুজোতে টেকারটা ঠিক আছে। সরস্বতী পুজোর সাদা হলুদ বেশি মানে লোক পরে, কিন্তু অনেক অন্য অন্য কালারও পরে।
অন্য 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 কালারও পরে সরস্বতী পুজোতে, যে শুধু সাদা পরতে হবে বা হলুদ পরতে হবে এরকম কোনো কথা নেই। সাদা হলুদ পরলে ভালো লাগবে বেশি। ভালো তো অবশ্যই লাগবে, তো আমি তারপরে তো আমি আর বাদ বাকি দিন তো পরবো না, তো সেই জন্য এরকম একটা কালার নেওয়া হয়েছে। তো সব ঠিক আছে, ফলস পুজো করা হয়েছে, সব কিছু রেডি আছে, কিন্তু তোমাদের দেখানোটা বাকি ছিল, তো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো শাড়িটা, হাকুবা হাকুবা হাকুবা, বুঝতে পারছো? এই যে হাকুবা তোমার, মানে এই যে সাদা যে এটা রয়েছে, এই যে হাকুবাটা, এই সাদাটা কিন্তু তোমার কোমরে পড়বে, আর পুরো আঁচলটা মানে সরি কুচি, মানে কোমরটা হবে আর কুচিটাতে হবে, মানে পুরো ঘাগরার মতো লাগবে। আর এই যে এই কালারটা, এই ভিডিওটা কিন্তু আমি মানে এই শাড়িটা কিন্তু আমি পরেছি অলরেডি, যারা আমার ভিডিও মানে দেখো সব সময়ের জন্য দেখো, বুঝতে পারছো যে এই শাড়িটা কিন্তু আমি পরেছি, পরে কিন্তু ইনস্টাতে শর্টস ভিডিও করেছিলাম। তো ইনস্টাতে ইউটিউবে সব জায়গায়, হ্যাঁ ইনস্টার ভিডিও না ইউটিউবে ছেড়েছি, তো যাই হোক ইনস্টাতে ভিডিও করেছিলাম এই শাড়িটা। তো শাড়িটা তুমি তো এই যে মানে এইটার সঙ্গে ম্যাচ করে ওটা কিনেছিলে তাই তো, সাদা ব্লাউজ, এটার সাথে পরা, এটা কিন্তু শুধু তোমার আঁচলটা, আর এই যে হাকুবার যেটা সাদাটা, ওটা কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি শাড়ির অ্যাড দিতে বসেছো। এটা কিন্তু তোমার কোমরটা আর তোমার কুচিটা এটা, আর ওই যে এটা শুধু আঁচলটা। শাড়িটা বেশ কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর একটু পরে আমি আবার আসছি এই শাড়িটা পরে, তোমাদেরকে দেখাবো শাড়িটা পরলে কতটা সুন্দর লাগে বা কিছু। তো এই শাড়িটা পরে আবার এক্ষুনি আমি শর্টস ভিডিও বানাবো, তো চলো তোমরা দেখতে থাকো। একটা চল তুমি বল, অনেকক্ষণ ধরে বদমাশি করছে। তো এখন আমরা কি করব, হ্যাঁ আজকের যেহেতু রবিবার, আর পরশুদিনে মাংস রান্না করা হয়েছিল, পরিবার পরশুদিন মাংস রান্না করেছিলাম, কাল পর্যন্ত খেয়েছে। আজকে রবিবার, আজকে আর মাংস করিনি। আজকে কি কি রান্না করেছি তোমরা দুপুরে দেখে নিয়েছো, অনেক কিছু রান্না হয়েছে, শাক ভাজা হয়েছে, একটা চচ্চড়ি হয়েছে, উচ্ছে চচ্চড়ি হয়েছে, মাছের ঝাল রয়েছে, চাটনি, তারপরে তোমার লাউ চিংড়ি, মাংস, সব কিছু হয়েছে। আর অল্প একটু মাংস নিয়ে রেখে দিয়েছিলাম, সোনা মারবো কিন্তু বলে দিলাম, অল্প একটু মাংস রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলা পকোড়া খাওয়ার জন্য। তো মাংসটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখেছি, তো এখন পকোড়া ভাজবো। একে দেবো না, দেবো। কর্নফ্লাওয়ারটা তুমি কি করতে আনলাম? হ্যাঁ হ্যাঁ কর্নফ্লাওয়ার আর এটা, কর্নফ্লাওয়ারটা আর ডিমটা হ্যাঁ টাকা দিয়েছি বলে এনেছো, আমি ফেলে দেবো পুকুরে গিয়ে, ফেলে দিই। তো যাই হোক এখন ও আমার নাটক করছে, মানে আমি কি করছি আমার কপি করছে। তো যাই হোক চলো এখন পকোড়াটা ভাজা যাক, গরম গরম পকোড়া। আর একটু কফি হলে ভালো হতো না শোনো, কফি রয়েছে কিন্তু দুধটা তুমি বেশি বকবক না করে যাও কি করো। কেন? দুপুরে রান্না করার সময় আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো সব কিছু মশলা দিয়েছি, দিইনি শুধু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা, সব কিছু মশলা ম্যারিনেট করে রেখে আমি ফ্রিজে রেখেছিলাম। তো এখন আমি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা দিলাম, দিয়ে আমি এবার ভাজবো। তো মেয়ের তো খিদে পেয়েছে, পকোড়া দেখেই খিদে পেয়েছে। সন্ধেবেলায় কী খাবো করে, আজ যেহেতু পকোড়া হবে শুনে নিয়েছে, তো চুপচাপ রয়েছে, মা তাড়াতাড়ি পকোড়াটা ভাজো, তাড়াতাড়ি পকোড়াটা ভাজো। যখনই ভিডিও করছিলাম তোমরা খেয়াল করলে যে ও কথা বলতে দিচ্ছে না, যে পকোড়াটা ভাজো, তাড়াতাড়ি গরম গরম পকোড়া খাবো। তো যাই হোক চলো, এদিকে আমি পকোড়া ছেড়ে দিয়েছি বুঝতেই পারছো। আর দেখো মানে ঠিকঠাকভাবে হতে দিল না, বলছে আমাকে এক পিস তুলে দাও। তো গরম ওটা ছুরি দিয়ে কেটে ও মুখে দিচ্ছে, বলছে দারুণ হয়েছে, দোকানের থেকেও সুন্দর রান্না হয়েছে। তো যাই হোক দুপুরে কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম বলে বেশ ভালো, কিছুক্ষণ রাখা দেওয়ার পরে ভালো হয়। আর একটা কথা, ধনে পাতাটা যদি আমি দিতাম বেশ ভালো হতো, ধনে পাতার ফ্লেভারটা, কিন্তু ধনে পাতাটা দিতে ভুলে গেছি, ছিল কিন্তু দিতে ভুলে গেছি। তো যাই হোক এখানে আমার গরম গরম পকোড়া রেডি। ট্যান ট্যান, গরম গরম পকোড়া। আর আমি তুমি আমি কিন্তু খুব বড় বড় সাইজের মানে পকোড়াটা ভেজেছি, মানে দোকানে যেমন বড় বড়, দোকানের থেকে বড় না, দোকানের থেকে বিয়ে বাড়িতে কিরকম, বিয়ে বাড়ি ছোট ছোট ভাজা, কিন্তু আমি বড় বড় অনেক বড় বড় ভেজেছি। তুমি কোনটা দিয়ে খাবে, এইটা না এইটা? আমি কাসুন্দি দিই, মানে দোকানে যেমন বড় বড় ভাজা এরকম মজমজে করে সেরকম ভেজেছি। সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ, চলো কাসুন্দি দাও। মা এইটা না ওইদিকে না করে, এইখানটা আমি ঢালছি। আমার কাসুন্দি দিয়ে ভালো লাগে, আমার ওই এমনি সস যদি আবার টিস্যু রাখতো, মানে টিস্যুর উপর রাখতাম তাহলে ভালো লাগে না, নাড়িয়ে নিতে হয়। ঠান্ডা দিয়েছে,
হঠাৎ কোথায় তার মুখটা খুলে গেল, তারপর কি হবে? টমেটো সস না ভালো লাগবে, টমেটো সস না খেতে হবে না। ওটা ইয়ে দিয়ে ভালো লাগে, চাউমিন দিয়ে ভালো লাগে। রেখে দিচ্ছি। থাক 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 থাক, কতটা নিয়েছে দেখো। ও আমি শেষ করবো, আমার তো মনে হয় আর একটু লাগবে। আমি খাবো। মানে পকোড়া সবসময় সলিডটাই বেশি ভালো লাগে। গরম না, এখানটা ধরতে হবে। কেমন হয়েছে পকোড়া? দোকান খাবো ভালো লাগে। দোকানের থেকে ভালো আমি হয়েছে? আসলে ঘরের খাবারে আলাদা টেস্ট হয়, দোকান থেকে ভালো। তোমার মায়ের হাতের হবে না বা কেন? তোমরা কে কে পকোড়া খাবে চলে এসো আমাদের বাড়িতে। এখনও কিন্তু রেখে দিয়েছি মা খানো, আমি সবটা করিনি। এখন ও 4টে আমি 4টে খাচ্ছি, আর তারপরে সব রাখা, বাড়িতে যখন সবাই আসবে তখন গরম গরম ভেজে দেবো, সেই জন্য সবটা ভাজিনি। চলো খাওয়া দাওয়া করে নিই আমরা, তারপর আসছি। নরম আছে, ম্যারিনেট করে এই দুপুরে রেখে দিয়েছি। সেখানে এত ভালো হয়েছে, আর মাংসের ভিতরে ঢুকেছে মশলাগুলো। লঙ্কা হলে ভালো না? অবভিয়াসলি আমার একটু লঙ্কা লাগবে। আর চলো আমরা খাওয়া দাওয়া করে তারপর আসছি। তো দেখো বন্ধুরা, শাড়িটা পরেছি, আর শাড়িটা দেখো এইরকমই শাড়িটা তোমাদেরকে বোঝাতে চাইছিলাম, এরকম একটা ঘাগরার মতো লাগছে। বলছিলাম যে কুচিটা শুধু মানে মানে সাদা কালার, আর এই আঁচলটা এই যে এই কালারটা। তো এই হাকুবা এই ব্লাউজটা দিয়ে পরেছি, এই ব্লাউজটা কিন্তু ফাটা তাও পরে নিয়েছি। তো যাই হোক, এর সাথে আমি এই পরেছি জুয়েলারি, এই যে মেয়ে কিনেছিল এর আগের দিন মানে বিয়ে বাড়ির জন্য, তো এই জুয়েলারি পরেছি আর এই হাতটা পরেছি। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর শাড়িটা ঠিক এইরকমই। তো শাড়িটা পরেছিলাম, পরে রিলস বানাচ্ছিলাম আমি। শাড়িটা পরে আমি মানে রিলস বানালাম, আর যাই হোক এখন আমি শাড়িটা খুলে ফেলবো, তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তোমাদের সুবিধা হবে মানে বুঝতে শাড়িটা কেমন। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও, আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। আজকে কিন্তু টাটা, গুড নাইট।